বাদশাহ হারুন আর রশিদের দরবারে প্রতিদিন মুসাফির আইসা বলে, আমারে কিছু দান করেন, ভিক্ষা দেন। দুইজন ফকির আইসা বলল, বাদশাহ বিপদে পড়ছি, কিছু টাকা দেন। বাদশাহ প্রতিদিন কিছু কিছু টাকা দেয়। একদিন দুই ফকির একসাথে আবার আসছে, দারোয়ানকে বলতে আছে, দারোয়ান আজকে বাদশাকে খুব বেশি প্রয়োজন। কেন? আজকেও কিছু ভিক্ষা লাগবে। দারোয়ান বলল, স্যার আজকে ঘরে নাই। কোথায় গেছে? সম্ভবত মসজিদে গেলে পাবা। আল্লাহু আকবার বলেন। এবার এই দুই ফকিরের এক ফকির চলে গেছে বাড়িতে, দূর হয়ে গেছে, মসজিদে নামাজ নিয়ে ব্যস্ত, আমি খাড়ায় থেকে করবো কি যাইয়া। আর একজন ফকির মসজিদের পিছনে দাঁড়ায় আছে, চিন্তা করলো ভিতরে ঢুকবো কি ঢুকবো না। জানলার ফাঁক দিয়া তাকায়া দেখলো বাদশাহ হারুন আর রশিদ নামাজরত অবস্থায় দাঁড়ায় আছে। অনেক সময় পর জানলা দিয়ে আবার উকি মাইরা দেখলো হারুন আর রশিদ নামাজে আবার দাঁড়ায় রয়েছে, রুকুতে যায় না। ফকির চিন্তা করলো জানলার ফাঁক দিয়ে শুনি, দেখি বাদশাহ হারুন আর রশিদ কি পরে। যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তারে মানতে চায় না। যেই লোকটা রবকে চিনছে ফজরের টাইমে কোনো ঠান্ডা তারে ঘরে রাখতে পারে না। কথা কন না কেন? যে তার মালিককে চিনছে, জীবন চলে গেল, সে একটা টাকা তার বাচ্চারে হারাম খাওয়াবে না। যে কবর চিনে, জাহান্নাম চিনে, তার জীবন চলে গেল, কোনোদিন কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করতে পারে না। যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে মানতে চায় না। ফকির জানলার কিনারায় দাঁড়ায় আছে। আজকে এই কিতাবে পড়লাম, দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতেছে বাদশাহ হারুন আর রশিদ সূরা তাহা তেলাওয়াত করতেছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ফকির দাঁড়ায় দাঁড়ায় যখন তেলাওয়াত শুনতেছে, তখন ফকিরের দিলটা নরম হয়ে গেছে। কোরআন হলো ঐশী বাণী। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ যখন তাফসির করত, হিন্দুদের কলিজা ঠান্ডা হয়ে যেত, কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। কোরআন হলো মানুষের কলিজাকে প্রশান্তি দেয়। আমরা যদি সবাই চাই যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হোক, তাহলে জমিন থেকে দুর্নীতি, চুরি, জেনা, ব্যভিচার বন্ধ হয়ে যাবে। রাগ করলেন নাকি? করেন না। ফকির এবার দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে সূরা তাহা পড়ে। ফকিরের অন্তরটা নরম হয়ে গেছে। চিন্তা করলো বাদশার কাছে চাবো না, তবে বৈশা বৈশা একটু তার পড়াটা শুনি। যার কাছ থেকে প্রায় দিন ভিক্ষা নেই, এত সুন্দর নামাজে পড়ে, একটু শুনতে থাকি। লম্বা সময় রুকুতে থাকলো। রুকু ছিলেন, রুকু লম্বা টাইম, মানে কোনো তাড়াহুড়া নাই, অস্থিরতা নাই, ঠান্ডা মাথায় রুকু। এমন ভাবে রুকুতে আছে মনে হইতে আছে পাখি যদি পিঠের উপরে বসে তারপরেও টের পাবে না। ফকির তাকায় দেখলো বাদশাহ হারুন আর রশিদ সেজদার ভিতরে লম্বা টাইম কাটায় দিছে। একটু পরে ফকির বুঝতে পারলো বাদশাহ হারুন আর রশিদের কান্নার আওয়াজ কানে আসতেছে। ফকির কানটা আর একটু জানলার দিকে ঘেঁষায়া দিল। ফকির নিজে বর্ণনা করেন, ওই ফকির তো পরবর্তীতে আর ফকির ছিল না, আল্লাহ তার সম্পদওয়ালা বানাইছে। ফকির বলেন, আমি কানটা যখন কাছাকাছি নিলাম শুনতে পাইতেছি ফকির বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হাদিসে আসছে যখন কোন বান্দা সিজদা দেয় তখন রব্বুল আলামিন তার কুদরতি পা বান্দার কপালের নিচে ঢুকায়া দেয়। হাত বুলায়া দিয়া বলে, গোলাম তোমার সম্মানী কপাল আমার কুদরতি কপালে ঠেকাইছো।
তোমার সম্মানী নাক আর কপাল আমার পায়ের সাথে লাগাইছো, বলো তোমার কি লাগবে, আমি মালিক তোমার জন্য যথেষ্ট। ওয়াসজুদু ওয়াকতারিব, যে যত রবকে সিজদা দেয় সে তত রবের নিকটে চলে যায়। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, ফকির এবার বলল, আমি যখন বুঝতে পারলাম বাদশা কান্নায় ভেঙ্গে পড়ল, আমি তার কান্নার আওয়াজ শুনতেছি, তার দোয়াটাও শুনতেছি। দোয়া শেষ হয়ে গেল। এরপরে আমি দেখলাম বাদশা দুইটা হাত তুইলা কার কাছে যেন ভিক্ষা চাইতেছি। আমি ফকির চিন্তায় পইরা গেছি, এই বাদশা যার কাছ থেকে ভিক্ষা নিয়ে আমাদেরকে দেয় সে তো বাদশার চেয়েও বড় ধনী। আল্লাহু আকবার বলেন। এরপর থেকে ফকির সিদ্ধান্ত নিল, আজ থেকে আমি বাদশার কাছে কিছু চাবো না, বাদশা যার কাছ থেকে চাইয়া নেয় আমিও তার কাছ থেকে চাইয়া নিব। এরপরে ফকির প্রতিনিয়ত ওই মসজিদে আইসা রবের কাছে চায়। রব্বুল আলামিন তার সম্পদে বরকত এত বাড়ায়া দিছে, পরবর্তীতে নিজে কয়েক হাজার কর্মচারী তার বাড়িতে কাজ দিয়েছে। আজকের ধনী কালকের গরিব বানাইতে পারেন কে? এক সময় আপনার বাবার কিচ্ছু ছিল না, রব্বুল আলামিন এখন আপনাকে কোটি টাকার মালিক বানাইছে। এক ঘাটের পানি আর এক ঘাটে যায়, এক নদীর পানি আর এক নদীতে যায়, নদীর পানি ডাইনে যায় বামে যায়, স্থির হয়। আকাশ কখনো কখনো মেঘাচ্ছন্ন হয়, এই জায়গায় মেঘাচ্ছন্ন হয়, বৃষ্টি হয় আর এক জায়গায়, ওই জায়গায় আকাশ পরিষ্কার, বৃষ্টি নাই, হঠাৎ বৃষ্টি বর্ষণ হয়। কোন মহিলার কখনো কখনো বাচ্চা হয় না, আবার একসাথে চারটা হয়ে যায়। জানতে চাই নওগাঁর মুসলমান স্পষ্ট ভাবে বলেন, যেটা কেউ পারে না সেটা একজন পারেন, তিনি হলেন কে? কাদেরে কুদরতু দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। মারহাবা বলেন। প্রিয় ভাইরা আমার, এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা রবের গোলামি করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আমরা এতটাই নিমুখ হারাম, কুকুর তার মালিককে চিনে, আমরা আমাদের মালিককে চিনলাম না। একটা কুকুরকে যদি এক পিস রুটি দেন, কুকুর আপনার চেহারা দেখে চিনা রাখবে, আপনার বাড়ি পাহারা দিবে। আপনার দোকানের সামনে পা বিছাইয়া সারা রাত আপনার দোকান পাহারাদারি করে। আর আমি মাহমুদুল হাসান এত খারাপ, রবের দেওয়া এত নিয়ামত ভোগ করি, অথচ রবের হক ঠিক মতো আদায় করি না। কুকুর তার মালিককে চিনে, কুকুর তার প্রভুভক্ত হয়, অথচ আমরা আমাদের মালিকের কাছ থেকে এত গ্রহণ করি, এত নিয়ামত নেই, এত হক আমাদের উপরে দায়িত্ব চলে আসে, তারপরও তার কোনো হক আদায় করি না। দেখছেননি রাত্রিবেলা যখন আপনি কোনো বাজারে যাবেন, বাজারের ভিতরে অনেক দোকানের সামনে কুত্তা পা বিছায়া বইসা থাকে। যখন আপনি দোকানের সামনে দাঁড়াবেন, কুকুর ঘেউ কইরা সামনে চলে আসবে, তার মানে সে সিকিউরিটি গার্ড। সে বলতে চায়, খবরদার, আমি আমার মালিকের কাছ থেকে সারা দিনে এক পিস রুটি খাই, দুই একটা পচা বিস্কুট খাই, কিন্তু আমি আমার মালিকের সাথে নাফরমানি করতে পারি না। আমি আমার মালিক ভক্ত, যার কারণে পা বিছায়া সারা রাত তার বাড়িটা আমি পাহারা দেই। যাদের বাড়িতে কুকুর আছে, শীতের দিন যখন গাছের কোনো ঠাল ভেঙ্গে পড়ে অথবা কোনো পাতা যদি পড়ে, দেখবেন কুকুর দৌড়ায় গিয়া পাতার সামনে চিল্লাচিল্লি করে আর বুঝাইতে চায়, সাবধান, এটা আমার মালিকের বাড়ি, এই বাড়িতে আমি কুকুর প্রতিদিন হাড্ডি খাই, আমি আমার মালিকের বাড়িটা পাহারা দেই, খবরদার আমার মালিকের উপরে কোনো ধরনের আক্রমণ চলবে না। কিন্তু আমরা মুসলমান, আমরা মানুষ, সারা দেহের ভিতরে 650 জোড়া আছে। প্রত্যেকটা জোড়ার জন্য প্রতিদিন রবের দরবারে শুকরিয়া আদায় করা দরকার। এমনও যুবক দেখছি রাত্রিবেলা ঘুমাইছে, সকালবেলা হাত লড়াইতে পারে না, অবশ হয়ে গেছে। বিশ্বাস যদি না হয় আপনি ঢাকা সিআরপি হসপিটালে গিয়ে দেখেন। গত কয়েকদিন আগে এক রুগী দেখার জন্য গেছি, আমার এক আপন রুগী দেখার জন্য গেলাম, গিয়া দেখলাম অনেক বড় অফিসার যুবক মানুষ, নতুন চাকরি পাইছে, সরকারি অফিসার।
রাত্রিবেলা ঘুমাইছে, সকালবেলা মশারি ভেঙ্গে নিচে পড়ে গেছে, পুরা মশারি সহ নিচে পড়ে গেছে। চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, হুজুর কিছুই বুঝলাম না, সুস্থ মানুষ, রাত্রিবেলা ভাত খাইছি, বিবির সাথে গল্প করছি, ঘুমায় গেছি, সকালবেলা দেখি আমি নিচে পড়ে আছি, বিবিও টের পায় না। ব্রেন স্ট্রোক করছে ঘুমের ভিতরে। ম্যাক্সিমাম ব্রেন স্ট্রোক রোগী ঘুমের ভিতরে পড়ে। একটা সাইট লেগে গেছে, ডাক্তার বলছে 3 বছর রেস্টে থাকতে হবে, লড়াইতে পারবেন না। তাহলে চিন্তা করে দেখেন, রবের দেওয়া হাত আমরা চালাইতেছি, পেট্রোল লাগে না, অকটেন লাগে না, ডিজেল লাগে না, মোবিল লাগে না। যুবক ভাই জানতে চাই, রবের দেওয়া হাত পা যে নাড়াও, এটা একজনের দেওয়া নেয়ামত, তিনি হলেন কে? এজন্য রব বলেন, আমার গোলামি করো। 2 নম্বরে হলো, তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা বাবা খুশি তো তোমার রব খুশি, মা বাবা বেজার তো তোমার রব বেজার। মা বাবা যদি কষ্ট পায় তখন তোমার রবের রাগ উঠে, মা বাবা যদি দুঃখ পায় তখন তোমার রবের কুদরতি চেহারাটা অন্ধকার হয়ে যায়। কারণ মা বাবা যদি কষ্ট পায় তখন তোমার উপরে অভিশাপ চলে আসে। পৃথিবীর মানুষ কখনোই মা বাবার নাফরমানি করবা না। একজন সাহাবী নবীর কাছে এসে বলল, হুজুর আমি জিহাদের ময়দানে যেতে চাই। নবীজি বলল, তোমার কি মা বেঁচে আছে? বলে হ্যাঁ বেঁচে আছে। আব্বা? বলে 2 জনই বেঁচে আছে। তাদের বয়স কেমন হবে? বলে বৃদ্ধ হয়ে গেছে। আল্লাহর হাবিব বলল, জিহাদে যাইতে হবে না, ঘরে গিয়া মায়ের খেদমত কর, রব্বুল আলামিন জিহাদে যাওয়ার চেয়েও বেশি নেকি দান করবে। আর একজন সাহাবী আয়েশা বলল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনগুলা? নবীজি বলল, আসসালাতু আলা ওয়াক্তিহা, যেই বান্দা টাইম টু টাইম মসজিদে গিয়া সালাত আদায় করে, রবের কাছে সে প্রিয় হয়ে যায়। 2 নম্বরে বিররুল ওয়ালিদাইন, যেই বান্দাটা মা বাবার সাথে ভালো ব্যবহার করে। হাদিসে আসছে, রাসূল বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কোন সন্তান যদি সকালবেলা মা বাবাকে দেখার জন্য মা বাবার বাড়িতে যায়, জান্নাতের একটা দরওয়াজা থেকে ওই যুবকের জন্য নাম ধরে ডাকতে থাকে। আল্লাহু আকবার বলেন। যদি সে প্রতিদিন 2 বার যায়, আনাস ইবনে মালিক বলেন, জান্নাতের 2য় গেট থেকে তার নাম ধরে ডাকা হয়। 3 নম্বরে সে যদি 3 বার তার মা বাবার কাছে যায়, জান্নাতের 3য় গেট দিয়া তার নাম ধরে 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 ডাকা হয়। হাদিসে আসছে, কেউ যদি মায়ের চেহারার দিকে তাকায়, গরিব, সে যেন মনে রাখে তার রব তার জন্য উমরার সওয়াব লিখে দেয়। আমি এমনও মানুষ দেখছি, বাংলাদেশে রিক্সা চালাইতো, আমি একাই দেখি নাই, মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা তিনিও দেখেছেন। কেরানীগঞ্জে রিক্সা চালাইতো, আব্দুল্লাহপুরে পাগড়ি পইরা রিক্সা চালায়। পাগড়ি পরছেন কা? কয় মনে চাইছি পড়ছি। অথচ এই রিক্সাওয়ালারে দেখলাম হজের সফরে বাইতুল্লাহ লাব্বাইকের আওয়াজ দেয়। আপনি এটা কোন চোখে দেখেন? কি মনে করলেন এটা স্বাভাবিক কোনো বিষয় নাকি? এটা যখন হজ করতে টাকা লাগে 5 লাখ 6 লাখ, অথচ রিক্সাওয়ালারে দেখি এহরামের কাপড় পইরা চোখের পানি ছেড়ে মালিকের প্রেমে দৌড় শুরু করছে। হে রিক্সাওয়ালা, কেমনে আসলেন মক্কায় হজ করার জন্য? রিক্সাওয়ালা জবাব দিল, আমার ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়ার ফসল। আমার মা আমার জন্য প্রতি রাত্রে চোখের পানি ছেড়ে দোয়া করত, আল্লাহ সন্তানটা গরিব, ওর মনে চায় মক্কায় যাইতে। আর আমি জানি গরিব মানুষ দুর্বল, কিন্তু গরিবের আল্লাহ তো দুর্বল হতে পারে না। আল্লাহ দেখায় দিছে, হজ করা, যাকাত দেওয়া, মাদ্রাসা মসজিদে দান করা টাকার ব্যাপার না, এটা হলো 4 আঙ্গুলের তকদিরের ব্যাপার। এমনও মেয়র দেখছি ঢাকার, নাম বললে চিনবে, প্রায় 85টা রাষ্ট্র তিনি সফর করেছে, তার ড্রাইভার আমার গাড়ি চালাইছে। 85টা রাষ্ট্র সফর করেছে, সিদ্ধান্ত নিছে মক্কায় যাব, কিন্তু যাওয়ার নসিব হয় নাই, যাওয়ার আগেই দুনিয়ার থেকে বিদায়। এতগুলা রাষ্ট্র ভ্রমণ করলো, ঘর থেকে ম্যাডামে বলে হজে যান,
কারণ ঘরের খবর তো ড্রাইভারেরা বেশি জানে। তাই হুজুর ঘর থেকে ম্যাডামে প্রায় দিন বলে, আপনি স্যার মানুষ, মেয়র মানুষ, সাহেব মানুষ, ডানে বামে টাকা ক্ষমতার অভাব নাই, আপনার কি মনটা চায় না মক্কা মদিনার ঘেরান আপনি নাকে নিবেন? সে বলে ব্যস্ততার কারণে যাওয়া হয় না, যাচ্ছি, কিন্তু বুঝতে পারে নাই তার জন্য দোকানের কাপড়ের কাপন চলে আসছে। কল্পনাই করতে পারে নাই তার জন্য মসজিদের পালকিটা হাজির। হে যুবক, তুমি মনে করলা বুড়া হওয়ার পরে নামাজ পড়বা, বিয়ে করার পর তুমি মসজিদে যাবা, বাচ্চা হওয়ার পর তুমি ঈমান কবুল করবা, দূরের হিসাব। হতে পারে তোমার মাথার উপরে কাপড়ের কাপন ঝুলতেছে, তুমি হয়তো টেরই পাইতেছো না। বর্তমান বাংলাদেশে মুরব্বীদের চেয়ে যুবকদের মৃত্যু বেশি হয়। প্রিয় ভাইয়েরা আমার, রিক্সাওয়ালা লম্বা সময় গল্প করলো, তিনি এখনো বাংলাদেশে রিক্সা চালায়, এটা তার কর্ম। লা নাদামাতা ফিল আমালি, কোনো কাজে লজ্জা নাই। লজ্জা আছে? হারাম খাওয়া লজ্জার বিষয়, সুদ খাওয়া লজ্জার বিষয়, আরেকজনের জমি দখল করা লজ্জার বিষয়, বাদাম বিক্রি করা, পান বিক্রি করা, আর রাস্তায় রাস্তায় অটো চালানো, এটা লজ্জার বিষয় না, এটা গৌরবের বিষয়, এটা হালাল পন্থায় রোজগার করা। রিক্সাওয়ালা কেমনে হজে আসলেন? মাওলায় চাইলে সব পারে, বান্দায় চাইলে কিচ্ছু পারে না। ধনী মানুষ রিক্সায় উঠছে, আতর লাগায় দিছে হাতে। আতর পাইছেন কই? মসজিদের ইমাম সাহেব আমারে আতর দিছে। যেমন আমার পকেটে এখনো একটা আছে, গাড়িতে 5-7টা আতর জমা আছে, যারে ভালো লাগে তারে আমি দেই, এটা আমার মনের ব্যাপার। মজার বিষয় হলো, মিথ্যা না, কসম খোদার, আমার ড্রাইভার আর সফর সঙ্গীরে জিজ্ঞেস করেন, গতকালকে দুবাই থেকে 2 কার্টন আতর পাঠাইছে এক ভক্ত। আতর আর আতর। এখন মন চাইছে আমি একজন রিক্সাওয়ালারে দিব, আপনার সমস্যা আছে? মন চাইছে আমি একজন পানের দোকানদারের দিব, আপনার অসুবিধা আছে? দিছে এক ইমাম সাহেব রিক্সাওয়ালারে, ধর আতর নেয়। মক্কায় যাইতে যদিও পারবি না, কিন্তু আমি হজ কইরা আসার সময় আতর লই আইছি, এই আতরটা তোরে দিলাম, তোরে দেখে বড় ভালো লাগছে। রিক্সাওয়ালা আতরটারে চুমা খায় আর কান্দে আর কয়, মাওলা তোমার ঘরের আতর পাইছি, জীবনে একবার হলেও তোমার ঘর চোখ দিয়া দেখার সুযোগ দেও। আমি যদি আপনারে বলি, ভাই আমি আপনার বাসায় মেহমান হতে চাই, আপনার ঘরে যদি অসুস্থ রোগীও থাকে, লজ্জায় পড়ে হলো তো আপনি বাসায় নিবেন? কথা কন না কা? কেউ যদি আল্লাহরে বলে, মাওলা তোমার ঘর দেখতে চাই, তোমার ঘরের মেহমান হইতে চাই, রব্বুল আলামিন তারে ফিরাইয়া দেন। এজন্য যুবক যারা আছেন, মক্কায় যাওয়ার জন্য স্বপ্ন দেখেন, আল্লাহর ঘর চোখ দিয়া দেখেন, আর জমজমের পানি দাঁড়াইয়া পান করেন, হাজরে আসওয়াদকে চুমা লাগান, কাবার গিলাফ বুকে লাগান, দেখবেন আলাদা জগতের শান্তি পাবেন। কারণ মানব সৃষ্টির মূল উৎস হলো কাবা, পৃথিবীর প্রথম মাটি হলো বাইতুল্লাহ। আল্লাহু আকবার বলেন। সুম্মা দুহিয়াতিল আরদ, রব্বুল আলামিন ওই মাটিটাকে সম্প্রসারিত করেছে, সারা পৃথিবীটারে টাইনা টাইনা মাটিটারে বড় করছে। কারণ সারা পৃথিবীতে এক সময় পানি ছিল, পানির উপরে ছোট্ট একটা মাটির টিলা দাঁড়ায় গেছে। রব্বুল আলামিন তাকায়া দেখলো এই বিশাল জমিন, জমিনের উপরে এই বিশাল বড় সমুদ্রের উপরে জমিন ভাসতেছে, জমিন হেলাধুলা করে। রব্বুল আলামিন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দা দেখো, জিহ্বা লড়াইয়া পড়ো, তোমার জবানে যা দিয়েছে এগুলা শক্তি কে দিয়েছে? চোখ দিয়া দেখতে থাকো, রব্বুল আলামিন তোমার চোখের সামনে আল্লাহর কুদরতকে বিস্তার করেছে। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ কোরআনে বলেন, আমি পাহাড় দিয়া জমিনটারে স্থির করে দিয়েছি। তো মক্কা থেকে একটা আতর আনছে, সে আতরটা আমি ঘেরান লাগাই। আমার রিকশায় একজন কোটিপতি পয়সাওয়ালা উঠছে, হাজী সাহেব, সে প্রতি বছর তার কোম্পানি থেকে কিছু না কিছু মানুষদেরকে হজে পাঠায়। আছে না এমন পয়সাওয়ালা? প্রত্যেক বছর হজে পাঠায়, ইমাম সাহেবরে পাঠায়, তার ফ্যাক্টরির দিয়ে একজন কর্মচারীকে ভাল লাগছে, আরে তার বছরে জাকাত আসে কয়েক কোটি টাকা।
যা 10 জনে মক্কায় গিয়ে আল্লাহর ঘরে লাব্বাইকের আওয়াজ দে, তবু উসিলায় হয়তো আমার হজ কবুল হইতে পারে। রিক্সাওয়ালা রিক্সায় উঠছে, রিক্সাওয়ালা বুঝতে পারে নাই যে লোকটা কোটিপতি, দাড়িও সব পাইকে গেছে, হাজি সাহেব মানুষ, সুন্দর চেহারা। রিক্সাওয়ালা হাতে একটু আতর লাগায় দিছে, সার আতর লাগান, মজার আতর। পাইছেন কই? বলে আতর তো ইমাম সাহেব মক্কার থেকে আনছে। এত যত্ন কইরা রাখেন? বলে আমার তো মনে চায় দোয়া কইরেন যেন রব্বুল আলামিন জীবনে একবার মক্কায় কবুল করে। এমন ভাবে আল্লাহ মায়া লাগায় দিছে। কোটিপতি বলল, দেরি কইরো না, তোমার পাসপোর্ট না থাকলে কালকে আমার অফিসে দেখা কইরো, রেডি হয়ে যাও, আমার সাথে আগামী বছর হজে যাবা। বলেন, যেটা কেউ পারে না সেটা একজন পারেন, তিনি হলেন কে? আল্লাহ তাআলা পারেন। প্রায় সময় অনেকেই বলে, হুজুর বদলি হজে চলেন, আমার আব্বায় মারা গেছে, হজ করতে পারে না, আপনারে পাঠায় দেই। মুস্তাকুন নবী কাসিমি সাহেব প্রতি বছর হজে যায়। কার টাকায় যায়? মানুষ জোর কইরা পাঠায়। আমার টাকায় হজে যায়, প্রতিযোগিতা লাইগে যায়। আমার হজটা আপনি করেন, আমি অসুস্থ, দাঁড়াইতে পারি না। মধুপুরের পীর সাহেব হুজুর প্রায় 55 বছর পর্যন্ত হজ করে, প্রতি বছর। প্রতি বছর শত শত নয়, হাজার হাজার পয়সাওয়ালারা দাঁড়ায় থাকে, হুজুর আমার টাকা নিয়ে হজে যান। আমার আব্বায় কবরে গেছে, মা কবরে গেছে, হজ করতে পারে নাই। আমি যে হজ করব নিয়ম কানুন বুঝি না, হয়তো আপনি করলে বেশি ভালো বুঝবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রসুল বলেন, মা বাবার সাথে সবচেয়ে ভালো ব্যবহারটা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহু আকবার বলেন। 3 নম্বরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে তারা হলো সবচেয়ে প্রিয়। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে মা বাবার সাথে সৎ ব্যবহার, 3 নম্বরে আল্লাহর রাস্তায় জিহাদ করা। নবীজি বলেন 3টা আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এবার হাদিসের গল্প শুনেন, কষ্ট হয়। আল্লাহর হাবিব ইন্তেকালের আগে আগে যখন রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তার আগে আগে হযরত আলী, হযরত ওমরকে নবী কাছে ডাইকা বসাইছে আর বলতে আছে, ওমর, আমার ইন্তেকালের পর ইয়ামেন থেকে এক পাগল আসবে, তারে যদি পাও তাহলে তার কাছ থেকে দোয়া নিবে। তার বাড়ি হলো ইয়ামেনে করায়ান নামক এলাকায়, তার নাম হলো ওয়াইসুল করনি। তামবিহুল গাফিলিন আসছে, রাসূল বলেন যে ওমর, আলী, যদি তোমরা ওয়াইসুল করনিরে পাও তাহলে তার কাছ থেকে দোয়া নিও। কারণ মায়ের দোয়া নিতে 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 তার জিহ্বারে এত দাম, জিহ্বালারায়া যখনই মাওলার দরবারে দোয়া করে সেই দোয়াটা রব ফিরাইয়া দেয় না। ওয়াইসুল করনি চিন্তায় পড়ে গেল যে আমার মা বেঁচে আছে, অসুস্থ, মক্কায় যাব, নবী তো মক্কার থেকে মদিনায় আসছে, তো মদিনায় যাই, কিন্তু আমি মদিনায় কেমনে যাব? আমার মা তো বিছানা বন্দী হয়ে গেছে। আল্লাহর হাবিবের কাছে চিঠি লেখছে। আর এক বর্ণনায় আসছে, স্বপ্নে নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। প্রশ্ন করল, হুজুর, আমার মনটা চায় আমি মদিনায় যাব, আপনাকে দেখব। হাদিসে আসছে, যারা ঈমানের হালতে রাসূলকে দেখে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমার মনটা চায় আমি মদিনায় গিয়া আবু বকরকে দেখব, আমার মনটা চায় শেরে খোদা আলীরে দেখব, আমার মনটা চায় আপনার কাছে সবচেয়ে প্রিয় সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দেখব, আমার মনটা চায় আমি ওসমান গনিকে দেখব, যেই ওসমানের সম্পদ বহন করার চাবি লাগতো প্রায় 70টা উট। তাহলে বুঝেন কি পরিমাণ সম্পদের মালিক হযরত ওসমান। হযরত ওসমান সম্পর্কে আপনাদের খতিবরা প্রতি জুমায় খুতবায় বলে, জিন্নুরাইনি ইবনে উসমান, অর্থাৎ নবীজির 2 কন্যা বিবাহ করেছেন হযরত ওসমান। নবীজি বলেন, আমার যদি আরো মেয়ে থাকতো তাহলে আমি ওসমানের কাছে আরো মেয়ে দিতাম। আল্লাহু আকবার বলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন রাফীকুন ওয়া রাফীকি ইয়ানি ফিল জান্নাতি উসমান, প্রত্যেক নবীর সাথে জান্নাতে এক একজন বন্ধু হবে, আর আমি নবীর সাথে আমার জান্নাতে আমার কলিজার বন্ধু হবে আমার জামাতা হযরত ওসমান।
ও মুরব্বী চাচা, সেই ওসমান কবরের পাশে দাঁড়াইয়া বাচ্চাদের মতো কান্দা দিত। ছেলে মরলে কাঁদেন, বাচ্চা অসুস্থ হইলে চোখের পানি বের হয়, বউ মইরা গেলে চোখের পানি সাইরা কান্দেন, সন্তান মারা গেলে চোখের পানি ছেড়ে কান্দেন, ব্যবসায় লস হইলে হেহে দিয়া কাঁদেন। মা বোনেরা, স্বামী যদি উল্টা পাল্টা করে চোখের পানি বের হয়, স্বামী যদি আর একটা বিয়া করে পুরা দুনিয়া কানতে কানতে মাথায় লয়। অথচ নামাজ জীবনে কতদিন মিস করছে, কবরে যে বাটাম ফাটা আছে, একদিনও রাত্রিবেলা তাহাজ্জুদে কান্দে না। সারাদিন কিরণমালার জি বাংলার সিরিয়াল নিয়ে মা বোনেরা ব্যস্ত থাকে। এটা আপনাদের নওগাঁয় নাই, আমগো বরিশালে আছে। প্রিয় মা বোনেরা সাবধান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়ি পাকা মুরব্বি কবরের সামনে দাঁড়ায়া বাচ্চাদের মতো কাঁদে। হযরত আবু হুরায়রা বলে, ওসমান, নবীজি বলেছেন উসমান ফিল জান্নাহ, রাসূল বলেছেন আপনি জান্নাতের মেহমান হবেন, আবার নবীর সাথে নবীর জান্নাতে দোস্ত হবেন, আবার নবীজির দুইটা মেয়ে বিবাহ করছে। এত সম্মানী মানুষ কবর দেখলে কেন কাঁদেন? ওসমান বলে, মানুষের মৃত্যুর উপরে প্রথম জেলখানা হলো কবর। হাদিসে রাসূল বলেন, যেই লোকটা সর্বশেষ মারা যাবে যুবক, সেই লোকটাকেও কবরে থাকা লাগবে 40,000 বছর। ভূমিকম্পের ধাক্কার ডরে মসজিদে যান, অথচ স্বাভাবিক হয়ে গেলে মসজিদও চিনে না, নামাজও চিনে না, কোনো খবরই থাকে না। যখন মাটি লড়ে তখন ডরে জুতা ফালায়া মসজিদে গিয়া কয়, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। অথচ যখন স্বাভাবিক হয়ে যায় তখন আল্লাহরে কয়, আল্লাহ তোমার লাগে একটু মস্কারি করছি, আমি কিন্তু আগের মতো আছি, আমি নামাজ পড়ুন না তো পড়বই না। কেন তোমার সাথে আল্লাহর এত দুশ্মনী? কেন তুমি আল্লাহর উপরে এত রাগ করলা যে তুমি আল্লাহরে 10টা মিনিট সময় দিতে পারো না? কেন তোমার সাথে আল্লাহর এত দুশ্মনী হইল? কেন তোমার পা গুলা মসজিদে যায় না? কোন শয়তানে তোমার পা গুলারে বাইরে টাইনা ধরছে? ঘন্টার পর ঘন্টা তুমি মোবাইল টিপতে পারো, 30-40 বছর বয়স হয়ে গেছে, 10টা দিন তুমি কি মনে পড়ে তোমার যে কোরআনের পৃষ্ঠা উল্টায় আমি তাকায় তাকায় জিব্বা লড়াইয়া পড়ছি? এত বড় কেন তুমি নাফরমানি আল্লাহর সাথে লিপ্ত হয়ে গেলা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে বলল যে কবর হলো মানুষের জন্য প্রথম ঘাঁটি। কবরে যাওয়ার পর কারো যদি ঈমান আমল খারাপ হয়, ওরে দুই পাশের কবরের মাটি এমন জোরে চাপ মারবি, নবীজি দুইটা হাত, এটা হাদিস, সহিহ হাদিস, মিথ্যা হাদিস না, নবীজি দুইটা হাত উঁচা করে আঙ্গুল ফাঁক কইরা একটা আরেকটার ভিতরে ঢুকায় দিছে। রাসূল বলল, কেউ যদি ঈমান হারা হয়ে কবরে যায়, ওরে দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, ডান পাজরের হাড্ডি বাম পাজরে ঢুইকা যাবে, এরকম ঢুকে যাবে। ওই দিন আপনার চিৎকারের আওয়াজ পশু পাখি শুনবে, আপনার সন্তান আর বিবি শুনবে না। প্রস্তুতি গ্রহণ করেন। যাদেরকে আপন মনে কইরা আল্লাহরে ফাঁকি দেন, এরা আপন না, এরাই হলো ফাঁকি। ওয়াইসুল করনি বলে, ওগো আল্লাহর হাবিব, আমার মনে চায় আমি ওসমানকে দেখব, কিন্তু আমি কেমনে চাই? আমার মা তো বৃদ্ধ মহিলা, বিছানায় পড়ে আছে, অসুস্থ। আমার মা নিজে খাইতে পারে না, একা একা দাঁড়াইতে পারে না, আমি গেলে তো মায়ের খেদমত করার কেউ থাকে না। মা বলল, সন্তান, তোমার কষ্টটা বুঝতে পারছি, তোমার মনটা পড়ে আছে মদিনার দিকে, আমার খেদমত করা লাগবে না, তুমি মদিনায় চলে যাও। ওয়াইসুল করনি মায়ের মাথাটা কোলের উপরে নিয়ে কপালে চুমা দিয়া বলে, আরে আমি কেন মদিনায় যাব? নবী বলছে তোমার পায়ের নিচে আমার জান্নাত। নবীজি বলল, ওয়াইসুল করনি, মদিনায় আসতে হবে না, ওমরকে দেখা লাগবে না, উসমানকে দেখা লাগবে না, মায়ের দিকে তাকাও, রব্বুল আলামিন তোমার মর্যাদা বাড়ায় দিবে। কারণ তোমার মা তোমার জীবনের সবচেয়ে বড় সফলতার মূল ফ্যাক্টরি। তোমার মর্যাদা বাড়ার পিছনে, কমানোর পিছনে পাওয়ার হাউস হইল তোমার মা। যুবক ভাইয়েরা, আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদার, ওয়ালা তানহারুহুমা, মাথায় ঝাঁকে দিয়া মায়ের সাথে কথা বলবা না। ওয়াইসুল করনি মায়ের খেদমত করলো, জীবন কাটায়া দিল। নবীজি ইন্তেকাল করলো, হযরত ওমর পাগলের মতো ওয়াইসুল করনির খুঁজতে লাগলো।
ইয়ামেন থেকে যখন কোন কাফেলা মক্কায় আসতো, মদিনায় যাইতো, হযরত ওমর জিজ্ঞাসা করতো, ভাই তুমি কি ইয়ামেন থেকে আসছো? বলে হ্যাঁ। বাড়ি কোথায়? বলে ওয়াফায়াত নামক এলাকায়। হবে না, আমি চাই ওয়ারায়ান নামক এলাকার থেকে কোনো মানুষ আসছে কিনা। হযরত ওমর আলীর হাতটা ধইরা মহল্লায় মহল্লায় ঘুরে আর বলে, কে যুবক যার নাম হলো ওয়াইসুল করনী? আমি তাকে দেখতে চাই, তার কাছ থেকে দোয়া নিতে চাই, কারণ মায়ের দোয়ায় রব্বুল আলামিন তার জিন্দেগীর মর্যাদা বাড়ায় দিছে। আমি তার কাছ থেকে দোয়া নিতে চাই। যারা মা ভক্ত সন্তান তাদের কাছ থেকে দোয়া নিবেন। যাদের সম্পর্ক মায়ের সাথে বেশি তাদের কাছে গিয়া বসবেন, কথা শুনবেন, আপনার দিল নরম হয়ে যাবে। যে সমস্ত যুবকরা মা বাবারে পাত্তা দেয় না, এদের কাছে বসবেন না। যে সমস্ত মানুষগুলা মা বাবারে খাবার দেয় না, আরামে রাখে না, খোঁজ খবর নেয় না, এদের কাছ থেকে 100 মাইল দূরে থাকবেন। যে সমস্ত সন্তানরা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, এদের ছায়ায় পা রাখবেন না, কারণ এদের উপরে আল্লাহ নারাজ। এরা অভিশপ্ত। এরা 1000 কোটি টাকার মালিক হইতে পারে, এরা যদি মসজিদের ইমামও হয় তারপরও রবের কাছে অভিশপ্ত। ঠিক না ব্যাঠিক? মায়ের সাথে সম্পর্ক খারাপ করে 100 মাইল দূরে রাখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো হয়ে গেছে। তিনি হজের সফরে আলীর সাথে নিয়ে মক্কায় রওনা হয়। মক্কায় যাওয়ার পর হযরত আলীর সাথে পরামর্শ করলো যে ওয়াইসুল করনীরে কেমনে পাওয়া যায়, এখন তো হজের সফর চলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানী সাহাবী, অনেক কিছু বুঝে, যেটা সবাই বুঝে না সেটা আলী বুঝে। নবীজি বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যুম বাবুহা, আমি হইলাম ইলমের ঘর, আর সেই ঘরের দরওয়াজা হইল আমার জামাতা হযরত আলী। মারহাবা বলেন। হযরত আলী এত বড় জ্ঞানের অধিকারী। হযরত আলী বলেন, ভাই ওমর, আমরা একটা কাজ করি, আমরা দেখি ইয়ামেনের কোনো কাফেলা আসছে নাকি। বলে হ্যাঁ চলেন। হাঁটতে 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 চলে গেল পাহাড়ি অঞ্চলে, মক্কা থেকে 1.5-2 কিলোমিটার দূরে। তাকায়া দেখলো খেজুর গাছের নিচে বিশাল বড় একটা তাঁবু টানানো, ঘরের মতো। কষ্ট হয় আপনাদের? হযরত ওমর বলতে আছে, ভাই আলী, গিয়া জিজ্ঞেস করো এই ঝুপড়ির ভিতরে, ঘরের ভিতরে মানুষগুলা কারা, এদের বাড়ি কোথায়। হযরত আলী সামনে দাঁড়ায়া তাঁবুর ভিতরে সালাম দিল, জবাব আসলো। হযরত আলী প্রশ্ন করলো, এই কাফেলা কোথা থেকে আসছে? বলে ইয়ামেন থেকে। হযরত আলী ওমরের দিকে তাকাইয়া বলতে আছে, ও ভাই, এই কাফেলা নাকি ইয়ামেন থেকে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যখন ভিতরে ঢুকে গেছে অনুমতি নিয়ে, দেখলো অনেকগুলা মানুষ, কেউ শুয়ে আছে, কেউ বসে আছে, কেউ কোরআন পড়ে, কেউ হাদিস পড়ে, এক একজনে এক এক ইবাদতে লিপ্ত আছে। হযরত ওমর বলতে আছে, ও ইয়ামেনের বাসিন্দারা, বলো তোমাদের মাঝখানে করায়ান নামক এলাকার থেকে কারা আসছে? করন একটা এলাকার নাম, করায়ান নামক এলাকার থেকে কারা আসছে? 3 জন দাঁড়ায় গেল যে আমরা 3 জন আসছি করায়ান নামক এলাকার থেকে। যেমন নওগাঁ থেকে অনেক মানুষ হজে যায়, প্রশ্ন করা হইল নওগাঁ মহাদেবপুর থেকে কারা আসছে? আমরা আসছি। আচ্ছা, মহাদেবপুরের পূর্ব পাড়া চৌধুরী পাড়ার থেকে কারা আসছেন? 3-4 জন দাঁড়ায় গেছে, আমরা আসছি। ঠিক না বে ঠিক? আমরা আসছি। হযরত ওমর বলল, তোমরা 3 জন যে করায়ান নামক এলাকার থেকে আসছো, মাশাআল্লাহ 3 জনই তো যুবক। আচ্ছা বলো তো, তোমাদের মাঝখানে ওয়াইস নামক ব্যক্তিটাকে? একজনে বলতে আছে, আমি চিনি না। আর একজনে বলতে আছে, আমিও চিনি না। আর একজনে বলতে আছে, ওয়াইস নামক একজন ব্যক্তি আছে, আমি চিনি, আমার চাচাতো ভাই হয় দূর সম্পর্কে, কিন্তু সে তো পাগল টাইপের মানুষ, কোনো মূল্য নাই, পাগলা টাইপের মানুষ। হযরত ওমর বলতে আছে, দেখতে কেমন? বলে স্বাস্থ্যবান, উঁচা লম্বা। নবীজি আগের থেকেই তার আকৃতি বর্ণনা করছে। নবীজি আগের থেকেই বলছে, ও ওমর, ওয়াইসুল করনী দেখতে এমন হবে, স্বাস্থ্য এমন হবে,
তার পিঠের ভিতরে কালো একটা চিহ্ন থাকবে, তার জামার হাতাগুলা বড় বড় থাকবে। উজু করার পর জামার হাতা দিয়া নিজের পানি মুছে ফেলাইবে। আল্লাহর হাবিবের বর্ণনা অনুযায়ী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বলল পাগল টাইপের সেই লোকটা কোথায় আছে, আর একজনে বলতে আছে পাগল মানুষের খুঁজা লাভ কি? হযরত ওমর বলতে আছে সে তো পাগল না, বরং তোমরাই পাগল। তোমরা পাগল, সে পাগল না, তাকে দেখা লাগবে। আমরা অনেক দূর থেকে আসছি তার তালাশের জন্য। এরাও জানে না যে ইনি হইল ওমর, ইনি হইল আলী। সেই ভাই বলতে আছে ওয়াইস তো মাঝে মাঝে রাত্রিবেলা পাহাড়ে দাঁড়াইয়া একা একা নামাজ আদায় করে। আমরা করি তাঁবুতে, সে পাহাড়ে দাঁড়ায় নামাজ করে। হযরত ওমর আলীর হাতটা ধইরা বলতে আছে ও ভাই চলো পাহাড়ে চলে যাই। হাইটা হাইটা হযরত ওমর পাহাড়ের চূড়ায় দাঁড়াইছে। দাঁড়াইয়া দেখলো ওয়াইসুল করনী নামাজে দাঁড়ায় আছে। হযরত ওমর দেখার সাথে সাথে কলিজার ভিতরে কামড় মারছে, বুইজা ফালাইছে এটাই মনে হয় ওয়াইসুল করনী হবে। একা একা নীরব, কেউ নাই, ডাইনে বামে কোনো মানুষ নাই, নীরবে একা একা পাহাড়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর দিকে ফিরে ফিরে সালাত আদায় করে। ওখানে দাঁড়াইলেই তো বাইতুল্লাহ দেখা যায়। হযরত ওমর রিল্যাক্সে দাঁড়িয়ে আছে, হযরত আলীও দাঁড়ায় আছে, আর ওয়াইসুল করনী ঠান্ডা মাথায় নামাজ পড়তেছে। ওই যে বললাম না, যে যারে চিনে সে তারে মানে। যে আল্লাহরে চিনছে ফজরের নামাজ থেকে কোনোদিন পিটাইয়াও তারে দূরে সরানো যাবে না। নামাজ লম্বা টাইম আদায় করলো। নামাজ শেষ করার পর হযরত ওমর তিনিও দাঁড়ায় দাঁড়ায় নামাজ দেখলো। নেককার আল্লাহওয়ালাদের নামাজ দেখলেও তো শান্তি লাগে। নামাজ শেষ করার পর ওয়াইসুল করনী দাঁড়াইয়া দুইটা হাত কাবার দিকে ফিরাইয়া দিল। দুইটা হাত কাবার দিকে ফিরাইয়া চোখের পানি ছেড়ে কান্দে আর কয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হযরত ওমরের চোখের গোড়ায় পানি চলে আসছে যখন দেখলো যে ওয়াইসুল করনী দাঁড়ায় দাঁড়ায় মায়ের জন্য দোয়া করতেছে, আব্বার জন্য দোয়া করে। চোখের পানি ছেড়ে একটা দোয়া একবার না হইল 30-40 বার পড়তেই আছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হযরত ওমর কাছে গেল, দোয়া শেষ হয়ে গেল। হযরত আলী সালাম দিল, প্রশ্ন করল তোমার নাম কি? ওয়াইসুল করনী বলে আমার নাম হলো আব্দুল্লাহ। হযরত আলী প্রশ্ন করল তোমার মা তোমার নাম কি রাখছে সেটা বলো। কারণ ওয়াইসুল করনী নিজেকে জাহের করতে চায় না, নিজেকে গোপন রাখতে চায়। আমার নাম মানুষ জানুক, মানুষ আমার কাছে আসুক, এটা চায় না। আল্লাহওয়ালা নেককার পরেশগার যারা, তারা কখনোই ঢাকঢোল পিটায় না, তারা নীরবে জিন্দেগি কাটায়া দেয়। ওয়াইসুল করনী যখন বলল আমার নাম আব্দুল্লাহ, হযরত ওমর বলতেছে আরে বেটা তোমার মা তোমার নাম কি রাখছে সেটা বলো। ওয়াইসুল করনী বলে আমার মা আমার নাম যেটাই রাখুক, তুমি কেন আমাকে বারবার এমন পীড়া দিতেছো, এমন প্যারা দিতেছো যে মায়ের নাম, তোমার মা তোমার নাম কি রাখছে এটা কেন বলা লাগবে? হযরত ওমর বলতে আছে আরে আমি জানতে এমনে এমনে চাই নাই, আমি নবীর কাছ থেকে শুনছি ওয়াইসুল করনী নাকি মায়ের দোয়ায় শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে গেছে, আমি এজন্য তোমার কাছে আসছি। এটা বলার সাথে সাথে হযরত আলী বলতে আছে যে লোকটা তোমারে প্রশ্ন করলো উনি হইল হযরত ওমর। বলার সাথে সাথে ওয়াইসুল করনী বুকে জড়ায়া ধরল। আরে জীবিত থাকতে আমার মা বারবার সে বলছে ওমর নবীর একজন দামি সাহাবী, আবু বকর নবীর দামি সাহাবী, ওমর যেই রাস্তা দিয়া চলে শয়তান সেই রাস্তায় চলে না, সেই ওমরকে আমি দেখার সুযোগ পাইছি। হযরত ওমর বলতে আছে তুমি একটু দাঁড়াও, তুমি একটু হাঁটো, আমার শিওর হওয়া লাগবে যে তুমি ওই ব্যক্তি কিনা। ওয়াইসুল করনী হাঁটতেছে, হযরত ওমর আলীকে বলতে আছে ইনি হবে ওই ব্যক্তি। হযরত ওমর বলতে আছে তোমার পিঠে যেই চিহ্ন আছে দেখতে চাই। উয়ুনুল হিকায়াতে আসছে, তানবীহুল গাফিলিনে ফকি আবুল্লাহ সামারকান্দি লেখেন
হযরত ওমর যখন বলল, তোমার জামার পিঠের নিচে কি আছে এটা দেখতে চাই, জামার কাপড়টা যখন সরাইল, কালো চিহ্নটা একদম চকমক করে ফুটে উঠেছে। হযরত ওমর তাকে বুকের সাথে জড়ায় বলতে আছে, রাসূল বলেছেন তোমার সাথে দেখা করার জন্য, দোয়া নেওয়ার জন্য। কারণ তুমি যখন জমিনে হাঁটো তখন ফেরেশতারা তোমারে নিয়ে আরশে আজিমে গর্ব করে। কারণ মায়ের দোয়ার বরকতে রব্বুল আলামিন তোমার মর্যাদা বাড়ায় দিছে। যুবক ভাইয়েরা আমার, যেই সমস্ত পোলাপান মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, এদের সাথে বন্ধুত্ব করবা না, এরা আল্লাহর কাছে অভিশপ্ত। প্রিয় ভাইয়েরা আমার, রমজান মাস নবীজি যখন সিঁড়িতে পা রাখলো তখন আমিন বলেছে। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলো, নবীজি আমিন বলল। তৃতীয় সিঁড়িতে পা রাখছে, নবীজি আমিন বলল। সাহাবীরা প্রশ্ন করলো, নবী আপনি আমিন কেন বললেন? আল্লাহর হাবিব বলল, জিবরাইল আমার কাছে আয়েশা বলতে আছে, যারা রমজান মাস পাওয়ার পর গুনাহ মাফ করাইতে পারলো না এরা ধ্বংস হয়ে যাক। নবীজি বলল, এদের দরকার নাই, আমিন কবুল হয়ে গেছে, এগো লাগবে না। 2 নম্বরে, যারা নবীর নাম শোনার পর দুরূদ শরীফ পড়ল না এরাও ধ্বংস হয়ে যাক, এদের কোনো প্রয়োজন নাই। নবীজি বলল আমিন। 3 নম্বরে, যারা মা বাবা পাওয়ার পর মা বাবার খেদমত কইরা সন্তুষ্ট অর্জন করতে পারল না এরাও ধ্বংস হয়ে যাক। নবীজি বলল আমিন। যেই সমস্ত পোলাপান মা বাবার সাথে বেয়াদবি করে এরা হলো নবীর পক্ষ থেকে লানত প্রাপ্ত, অভিশপ্ত। এরা আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত, অভিশপ্ত। এদের সাথে সম্পর্ক রাখবেন না। প্রিয় ভাইয়েরা আমার, মা বাবার সাথে সুসম্পর্ক যারা রাখে এদের সাথে সম্পর্ক রাখবেন, দেখবেন রব্বুল আলামিন আলাদা জগতের একটা প্রশান্তি দান করবেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, মায়ের সাথে মিষ্টি কথা বলো, সুন্দর ভাষায় কথা বলো। কাউলান লাতিফা, এমন কথা বলিও না যে মা বাবা কষ্ট পায়। একজন মানুষের সফলতার জন্য 2 জন ব্যক্তি লাগে। একজন হলো মা, দ্বিতীয়জন হলো ঘরের স্ত্রী। মা যদি দোয়া করে ওই সন্তান সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যায়। ঘরের বিবি সহধর্মিণী যদি তাকে সাপোর্ট করে, সহযোগিতা করে, ওই পুরুষ কখনোই অলসতামি করে অকর্মা হতে পারে না। স্ত্রীর সহযোগিতা, মায়ের দোয়া, এই 2টা জিনিস যার জীবনে থাকবে সে দুনিয়াতেই জান্নাত পেয়ে যাবে। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, জীবনে কোনোদিন গুনাহের কাছেও যাব না, মা বাবার সাথে দুর্ব্যবহার করব না। দিলটা যদি ভালো থাকে পাক্কা নিয়ত করে নেন, আল্লাহ আমাদেরকে এই নিয়তের উপরে ইস্তেকামাত, মজবুত থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। এতক্ষণ বয়ানে কি বুঝলেন? আল্লাহর হক আদায় করতে হবে কি হবে না? বলেন, আল্লাহর প্রথম হক কি? জোরে বলেন। নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ। কবে? আগামী সপ্তাহ থেকে না এখন থেকেই? এখন থেকে ইনশাআল্লাহ। অনেক যুবকরা আছে ওনারা ফজর পড়বে না, নিয়ত করছে, খিচুড়ি টিচুড়ি খাইয়া ঘরে গিয়া মোবাইল 2-3 ঘন্টা টিপে করা ঘুম দেবে, 10টায় উঠবে, উঠতে একটা বিড়ি ধরাইবে, এরপরে কাজে যাইবে। আছে না নাই? এরকমটা করা যাবে যাবে না। প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আপনি যদি বলেন ভাই আমি জেনা করছি, করছেন জেনা, আল্লাহর কাছে মাপ চান, তারপরও নামাজ পড়া লাগবে। মিথ্যা বলেন, বইলেন না মিথ্যা বলা ভালো না, তারপরও বলেন, আমি বলবো, তারপরও নামাজ পড়তে হবে। যত রকমের পাপাচারে লিপ্ত হন এটা আপনার ব্যাপার আর রবের ব্যাপার। কি রব আপনাকে করবে এটা রব ভালো জানে, তবে নামাজ ছাড়া যাবে না। এক সময় দেখবেন জেনা, হারাম, মিথ্যা কিচ্ছু থাকবে না, আপনার জীবনে নামাজ ঠিক থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন। আব্বা আম্মার সাথে সুসম্পর্ক রাখবেন। যাদের বিবি ঘরে আছে সালাম দিবেন। আব্বা আম্মাকে সালাম দেন ইনশাআল্লাহ? জি, সালাম দিতে হয়। স্ত্রীকেও সালাম দিবেন, আব্বা আম্মাকেও সালাম দিবেন। অনেকে আছে ঘরে গিয়ে বইয়ের লাগে উল্টাপাল্টা ব্যবহার করে, সালাম দেয় না। তখন কি হয়? তখন আগুনে আগুনে সব পুড়ে যায়। হেরো মুখ চলে, এরও হাত চলে। তালাক 6টা দিয়ে কয় কামড়া করলাম কি? অবস্থা খুব খারাপ। এমনটা করা যাবে? বাসায় সালাম দিবেন।
ঢুকার সময় বিসমিল্লাহ বইলা ঘরে ঢুকবেন। যেই ঘরে সালাম না দিয়া ঢুকে ওই ঘরে ব্যক্তি ঢোকার আগে শয়তান ঢুকে। মানে আপনার আগে শয়তান ঢুকে রেডি আছে, আপনার বোর মধ্যে এমন গ্যাঞ্জাম লাগাইবে টিভির রিমোট আর মোবাইল নিয়ে, মানে যুদ্ধ চলবে। এরকম ঝামেলা হতে পারে, হচ্ছে ঘরে ঘরে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকেও সহি বুঝ দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা যুব সমাজকে আর্থিক, মানসিক, শারীরিক সব দিক থেকে ভরপুর কামিয়াবির জিন্দেগি দান করুক, আমিন বলেন। নবীজি বলেন একটা জিনিস সাথে যাবে, তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হামিদু হামদু খুদা বস, খুদা হামদু মুহাম্মদ মুস্তাফা বস। ঘুমায় গেছেন? পরীক্ষা করব, কথা কন না। কে কে ঘুমাইছেন দুই হাত তুলে আল্লাহকে দেখেন। আল্লাহু আকবার। এরাই ঘুমায় না, এই দুইজনই ঘুমায় না। এরা যে ঘুমায় না এর লেগে তো হাত তুলছে, কথা কন না। শরীরে জোশ আছে, মুরব্বীকে শরীরে জোশ আছে। জুয়ান পোলাপান তো পোতায় গেছে, মুরব্বীকে শরীরে এখনো জোশ আছে। এমনও মুরব্বী দেখছি তিনটারে হওয়াই হেলায় এক ধাক্কায়, কথা কন না। আর পোলাপান মোবাইল টিপতে টিপতে মাথার ব্রেন এমন হইছে, আন্দি গুন্দি ফ্রিজ ধরে ঠেলে আর কয় ফ্রিজটা রাস্তার মাঝখানে কা, মানে মেমোরি হ্যান হয়ে গেছে। এবার বলেন সব ক্ষমতার মালিক কে? একমাত্র আমল কবরে যায়। আল্লাহর হাবিব বলেন ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। একটা লাশ যখন কবরে রাখা হয় তখন তার বন্ধু হিসেবে সর্বপ্রথম মাথার কিনারায় কোরআন দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। কোরআন দাঁড়ায় বলে এই বেয়াদবি করবি না, আমি কোরআন। সে আমাকে ভালোবাসে, আমাকে তেলাওয়াত করে, আমাকে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য সর্বোচ্চ জিহাদ করে, রক্ত দেয়, জীবন দেয়। আমি কোরআন। মাথার পাশ দিয়ে কোনো ধরনের চাপ দিবা না, আমি তাকে সিকিউরিটি দেওয়ার জন্য তার পাশে বন্ধু হিসেবে দাঁড়ায় গেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর রাসূল বলেন কিছুই তোমার না, তাহলে কি তোমার? ইল্লা মা আকালতা ফাআফনাইতা, তুমি যা খাবা ওটাই তোমার। এই বয়ান যখন আমি বরিশালে করলাম, চরের ভিতরে, একেবারেই চর, তিনটা নদী পার হয়ে যাওয়া লাগে, বিশাল একটা দ্বীপ। এলাকার নাম হলো চর কাউয়া। চর, আরো জোরে, চর কাউয়া। যখন আমি বললাম নবীজি বলছে ইল্লা মা আকালতা ফাআফনাইতা, যা খাবা তাই তোমার, খাও, ভালো মন্দ খাও, কিপটামি কইরো না। কিছু মানুষ আছে খায়ও না খাওয়ায়ও না, টাকা খালি জমা করে দেয়, মরার পরে বালিশের তলতে বাইরে 30,000, অথচ ঠিক মতো চিকিৎসাও করে না, বাঁশের ফাঁক দিয়া বাইরে 12,000, কথা কন না। খেতার তলতে বাইরে 622 টাকা। ওষুধ কিনা খান না, খামো না, টাকা কমে যাইব। তা খাইল না, খাওয়াইল না, থুইয়া টুইয়া বললেন, লাভ হইল কি? কিছু মানুষ আছে মসজিদেও 2 টাকা দেয় না, মাহফিলেও দেয় না, মাদ্রাসায়ও দেয় না, গোরস্থানেও দেয় না, বারবার হিসাব চায়। এটা আমনগর দেশে নাই, আমগো কুয়াকাটায় আছে, হিসাব চায়, ঘন ঘন হিসাব চায়। আবার কিছু মুসল্লি আছে মসজিদে বেতন দেয় 30 টাকা, ইমামরে ধমক দেয় 300 টাকা। যখন আমি বললাম নবীজি বলেছেন ইল্লা মা আকালতা ফাআফনাইতা, যা খাবেন তাই আপনার। এক চাচায় বলল বাবাজি ঠিক কথাই বলছেন, আমিও খাই, তবে গরুর দুধ বেচা বিড়ি খাই। সুবহানাল্লাহ, কয় কি? হুজুর আমার কি পাপ হইবে? ওকে চাচা আপনার কপালটা একটু চুমা দেই, আপনি কুমির দিয়েছেন।
কারণ নবী বলেছেন ইল্লা মা আকালতা ফা আফনাইতা, যা খাবা তাই তোমার। আমাদের দেশের অনেক মুরব্বীরা আছে আল্লাহর দেওয়া নেয়ামত গাছে সবরি কলা ধরছে, সবরি কলা বিক্রি করিয়া গুল কিনা খায়, 512 জর্দা 3 আইটেমের লাগায়া খাইতে থাকে। যা খাবেন তাই আপনার। ইল্লা মা আকালতা ফা আফনাইতা, সবরি কলা খান, গরুর দুধ খান, সামর্থ্য থাকলে নিজেও খান, বিবিরেও খাওয়ান, সন্তানরেও খাওয়ান, কারণ ইবাদত করতেও শক্তি লাগে। কথা কন না কেন? আপনি তাহাজ্জুদ পড়বেন, শক্তি লাগবে না? ফজরের টাইমে হাইটা মসজিদে যাবেন, শক্তি লাগবে না? খাবেন আপনি, নিজেও খান, মানুষকেও খাওয়ান। ওই ব্যক্তির চেয়ে বখিল পৃথিবীতে কেউ নাই, যে রাত্রিবেলা পেট ভইরা খায় আর ঘুমায়, প্রতিবেশী না খায়া থাকে, খবরও নেয় না, উকি মাইরাও দেখে না যে লোকটা বাচ্চা আছে না মরে গেছে। আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না যে শুধু নিজের চিন্তা করে আর একজনের চিন্তা করলো না। তার একটা বোন আছে গরিব, অসুস্থ হয়ে গেছে, চিকিৎসার টাকা নাই, চাইলে 2-1000 টাকা দিয়ে সহযোগিতা করতে পারে। কত বড় নিমুখ হারাম বখিল, একটা টাকা দিয়েও সহযোগিতা করে না। আপনার বাড়িতে দূরের মানুষ দাওয়াত পায়, অথচ প্রতিবেশী গরিব, বিবাহের অনুষ্ঠানে তারা দাওয়াত পায় না। কথা কন না কা? নওগাঁ থেকে গাড়ি নিয়ে আইসা আপনার ঘরে খায়, দূরের বন্ধু বান্ধব আইসা আপনার বের বিবাহের অনুষ্ঠানে খাইতে থাকে, অথচ প্রতিবেশী গরিব, অসহায়, রাত আনে দিন আনে, রাতে খায় দিনে খায়, কষ্টে রাত দিন কাটায়। একটা বারের জন্য তাকাইয়া দেখলেন না? নবীজি বলেন পেট বইরা খাইলা, দূরের মানুষরে খাওয়াইলা, কিন্তু ইমানদার হতে পারো না। প্রতিবেশীর খবর নেই তোমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনাদের আওয়াজের উপরে আমার বয়ান আসবে, তা না হইলে আমিও পোতায় যাবো আপনাদের মতো, কবরস্থান হয়ে যাবে। এখানে আমি লোকজন এমনি কম দেখছি, মনটা বেশি ভালো না, তারপরও আপনাদের যদি আওয়াজটা সুন্দর থাকে আমি কথা বললে মজা পাবো। তাকবীর জোরে দেন, নারায়ে তাকবীর। ওই যে চাচায় মনটা খারাপ করে হইয়া রয়েছে, এটা হইল কিছু? একটু লড়িয়ে সরিয়ে বইবে, 2-4টা কথা কইবেন না, আজরাল ঠিক আছে মারিল আমার। তাকবীর জোরে হবে, নারায়ে তাকবীর। এই যে কত সুন্দর হয়ে গেল পরিবেশটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না। এই হাদিস, এই আয়াত যখন আমি তাফসীর পড়লাম, এরপরে যা কামাইছি প্রায় 95 লাখ টাকা দিয়ে মোহাম্মদপুরে একটা প্রতিবন্ধীদের জন্য জায়গা কিনছি, যে এখানে অন্ধরা কোরআন শরীফ পইরা পইরা কোরআনের হাফেজ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ। সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। আল্লাহ বলেন সন্তান কাজে আসবে না যেই সন্তানকে সকালবেলা আদর করে যত্ন কইরা কপালে চুমা দিয়া কোচিং এ পাঠাও, এক সময় দেখবা সন্তান কাজে আসবে না। যেই মেয়েটাকে সকালবেলা মাথার ভিতরে তেল লাগায়া দিয়া চিরুনি দিয়া আশ্রয়া দাও, রব বলেন এক সময় দেখবা মেয়েটাও কাজে আসবে না। আপনার চোখের সামনে মেয়েটারে প্রতিদিন ধমক দেন, কেন তুমি প্রাইভেটে ঠিক মতো যাও না, কোচিং এ কেন যাও না, অথচ উপযুক্ত মেয়েটা পাশের রুমে ঘুমায়, একদিনও ফজরের নামাজের জন্য ধমক দেন না। এই মাইয়ার কাছ থেকে আপনি কি আশা করেন? আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, কোনোটাই কামে আইবে না। আপনার চোখের সামনে আপনার সন্তান বড় হচ্ছে, সারা রাত জেগে জেগে পাবজি ফ্রি ফায়ার খেলায়, মোবাইলে জুয়া খেলায়। আপনি বাপ দেখেন, কিছুই বলেন না, শুধু দুনিয়ার শিক্ষার জন্য ব্যস্ত হয়ে যান। যেই বাপ তার সন্তানকে রব চিনায় না, রসুল চিনায় না, পশ্চিম চিনায় না, হালাল হালাম চিনায় না, সতর চিনায় না, বড় ছেলে হাফ প্যান্ট পইরা হুন্ডা চালায়,
রান বাইর করে রাখে। বাপে হাজি সাহেব দেখে আর আসে আর মজা লয়। বাপটাও হয়েছে বড় শয়তান, কিছুই কয় না, চায়া থাকে, খুব মজা পায়। অথচ সতর ঢাকা ফরজ। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হইল ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই তার কি নাই? তার ঈমান। উপযুক্ত মেয়েটা বড় হয়েছে, পোশাক আদি বেশি সুবিধার না, একটা দিনও মা বাবা শাসন করে না, কিছুই বলে না। রব বলেন অপেক্ষায় থাকো, ছেলেও কাজে আসবে না, মেয়েও কাজে আসবে না। ছেলে মেয়ে যদি রব না চিনে, হালাল না চিনে, হারাম না চিনে, লজ্জা শরম না চিনে, কসম খোদার এক সময় দেখবেন মা বাবাও চিনবে না। চিনে যে না, এরকম 10টা ঘটনা আমার পকেটে আছে। ঢাকার মতিঝিলে একজন ওস্তাদ, মাদ্রাসার প্রিন্সিপাল, ঢাকার একটা উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসায় সন্তানকে পড়ায়। ওই মাদ্রাসায় বেশিরভাগ সন্তান হলো ধনীদের সন্তান। নামকরা প্রতিষ্ঠান, চান্স নেওয়া লাগে। সচিবের ছেলে পড়ে, ডিআইজির ছেলে পড়ে, আমি চোখ দিয়া দেখছি। র্যাবের ঊর্ধ্বতম কর্মকর্তা, তাদের ছেলেমেয়েরা পড়ে। তো একদিন ছোট্ট একটা বাচ্চা তার মা সাথে নিয়ে মাদ্রাসায় আইসা বলে, উস্তাদ এই বাচ্চাটা আপনার মাদ্রাসায় পড়ে, এটা আমার ছেলে, কিন্তু আমার ছেলে বড় হচ্ছে, মনে হচ্ছে দিন দিন পশুর মতো ব্যবহার করে, ও আপনার মাদ্রাসায় নাজেরা খানায় পড়ে। উস্তাদ বলতে আছে কি বুঝাইতে চান? গার্জিয়ান বলতে আছে আমার এই সন্তানের বয়স মাত্র 7 বছর, কিন্তু আমার এই সন্তানটা মাঝে মাঝে আমি মায়ের গায়ে হাত দেয়, ওর বাবার গায়ে মাঝে মাঝে রাগ কইরা হাত তুলে, রিমোট দিয়া বাবার মাথায় বাড়ি মারে। রিমোট চিনেন? রিমোট চিনেন না? টিভির রিমোট, এটারে কি কন, মিষ্টি কন না রিমোট কন? রিমোট, টিভির রিমোট। এই রিমোট দিয়া মাঝে মাঝে বাবার শরীরে আঘাত করে। ওস্তাদ জিব্বায় কামড় দিয়ে চিন্তায় পড়ে গেল, এত নতুন মাসুম বাচ্চা কেমনে বাবার গায়ে হাত দেয়, কেমনে মায়ের গায়ে হাত তুলে, এত সাহস কেমনে পায়? নিশ্চয়ই এর ভিতরে কোনো কাহিনী আছে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। যতটুকুন পানিতে নামবা ততটুকুন ভিজবা। গোপনে যদি একটা মেয়ের ওন্না ধইরা টান দাও, মনে কইরো না তুমি বাইচা গেছো, অপেক্ষায় থাকো, 30 বছর পরে হলো তোমার প্রাপ্য তোমার রব বুঝাইয়া দিবে। ঠিক কথা, বুঝা যাবা কি ঘটতেছে, দেখবা, কাঁদবা, কিচ্ছু বলতে পারবা না, কিছুই বলতে পারবা না। যুবক ভাইরা আমার, তুমি মনে করিও না গোপন পাপ তোমার সম্মান বাড়ে, না না, গোপন পাপ তোমার মর্যাদা নষ্ট হয়। গোপন পাপের কারণে তোমার পায়ের নিচের মাটি হালকা হয়। গোপন পাপ মানুষকে ধ্বংস করে দেয়। গোপন পাপ মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেয়। গোপন পাপ মানুষকে বেইজ্জতির জালের মধ্যে আটকায় ফেলায়। গোপন পাপের কারণে মানুষের চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। গোপন পাপের কারণে নিজের ফ্যামিলির মানুষগুলা কষ্ট পায়। হে যুবক, তোমার খারাপ কর্মের কারণে তোমার মা বাবা কষ্ট পায়, তোমার বোনটা কষ্ট পায়, তুমি হয়তো জানো না। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস ওয়া ইয়াফু আন কাসীর। যা কিছু হচ্ছে, অর্থাৎ তোমার ফ্যামিলিতে, তোমার ঘরে, তোমার জীবনে যা কিছু হচ্ছে, যদি খারাপ কিছু হয় তো মনে রাখবা এগুলো তোমার হাতের কামাই। কথা কন না কেন? আল্লাহ বলেন আমি চাইলে তোমার পরিপূর্ণ বিচারটা দুনিয়ায় করতে পারি, কিন্তু না, আমি তোমারে ক্ষমা করে দিই। অসংখ্য গুনাহ আমি রব রহমতের চাদর দিয়া ঢাইকা রাখি, একটা ফাঁস করলে চেহারা সমাজে দেখাইতে পারবা না। আল্লাহ বলেন ঢাইকা রাখতেছি আমি এগুলো। প্রিয় ভাইরা আমার, স্পষ্টভাবে মনে রাখবেন,
ওস্তাদ যখন দেখলো যে সন্তানের ব্যাপারে মা বিচার দিতেছে, যা আমার গায়ে হাত দেয়, তখন ওস্তাদ প্রশ্ন করলো, আপনার গায়ে যে হাত দেয় প্রতিদিন কয়বার হাত দেয়? বলে যখনই বাসায় আসে তখনই গায়ে হাত দেয়, হঠাৎ কইরা কানে, কানের নিচে, ঘাড়ে ধাম ধাম থাপ্পড় মারে, মাঝে মাঝে ওর বাবার মাথার উপরে রিমোট দিয়ে বাড়ি মারে। ওস্তাদ বাচ্চাটারে কাছে ডাইকা বুকের সাথে মাথাটা লাগাইয়া বলল, বাজান বলো, কেন তুমি তোমার মায়ের গায়ে হাত দাও? বাচ্চা বলে, ওস্তাদ আমার মাঝে মাঝে অনেক জিদ উঠে। জিদ বুঝেন? অনেক রাগ উঠে। যখন আমার অনেক রাগ উঠে তখন আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, তখন আমি রাগ কইরা আমার বাবার গায়ে হাত দিই। আবার মাঝে মাঝে এমন রাগ উঠে মনে চায় বাবার মাথায় ঘুষা মারি, আবার এমন রাগ উঠে মনে চায় বাথরুম থেকে হারপিকের বোতলটা নিয়ে মায়ের মাথায় আঘাত করি। ওস্তাদ বলতে আছে, ও সন্তান বলো তোমার দাদা দাদি কোথায়? তোমার দাদা দাদির সাথে আমি কথা বলবো, বলো কোথায় তোমার দাদা দাদি? বাচ্চা বলতে আছে, উস্তাদ আমার দাদা দাদি তো মাদ্রাসায় ভর্তি হয়েছে, তারা মাদ্রাসায় থাকে। আশ্চর্য হয়ে গেল, এই বুড়া বুড়ি কোন মাদ্রাসায় পড়ে? তুমি কি তাদেরকে দেখো? বলে মাঝে মাঝে দেখার জন্য যাই। কে বলছে তারা মাদ্রাসায় পড়ে? বলে আম্মু বলছে তারা নাকি বুড়া বুড়ি মুরব্বীদের মাদ্রাসায় পড়ে। সপ্তাহে একদিন, মাসে একদিন মাঝে মাঝে দেখার জন্য যাই। কোথায় যাও? সেই মাদ্রাসা কোথায় আমার জানতে হবে, সেটা হলো গাজীপুরে। উস্তাদ বলল, গেটের সামনে লেখা দেখছো নি যে বৃদ্ধাশ্রম? হ দেখছি। বাচ্চা মানুষ যদিও 7 বছর লিখতে পারে, পড়তেও পারে, তার মানে বুঝা গেল নিজের মা বাবারে বৃদ্ধাশ্রমে রাইখা সন্তানরে আলেম বানাইয়া ভালো ব্যবহারের আশা করে, এটা হবে সম্পূর্ণ বোকামি ছাড়া কিছুই না। ওস্তাদ বলে, ও সন্তান তুমি যখন বৃদ্ধাশ্রমে যাও তোমার দাদি তোমার সাথে কি বলে? বাচ্চা তখন বলে, ওস্তাদ আমার দাদি আমার বুকের সাথে জড়ায়া ধইরা কপালে চুমা দিয়ে বলে, নাতি রে, যেই ব্যবহার তোমার বাপ আমার সাথে করছে এই ব্যবহারটা তুমি তোমার মায়ের সাথে কইরো না। আমি তো সহ্য করতে পারি না, নীরবে একা একা কাঁদি, কারণ আমার কষ্ট হয়, তারপরও চাই না যে আমার সন্তানের কষ্ট হোক। কেন তোমার বাপ তোমার দাদিরে বৃদ্ধাশ্রমে রাখছে? বলে আমার দাদি অসুস্থ, মাঝে মাঝে বিছানায় প্রস্রাব করে দেয়। ওস্তাদ চোখের পানি ছেড়ে দিয়া বলে, এরকম হাজার হাজার রাত তোমার মা তোমার প্রস্রাব তো পরিষ্কার করছে, এরকম অসংখ্য রাত তোমার দাদি তোমার আব্বার প্রস্রাব পায়খানার সাফ করেছে, ঠিক না বেঠিক? বেথরনির মতো কামলা দিয়েছে। আজ এখন তোমার আব্বা সম্পদের কারণে, ক্ষমতার কারণে, টাকার গরমে মায়ের বৃদ্ধাশ্রমে ফালায়া রাখছে। বৃদ্ধাশ্রমে ফালায়া রাখছে, মায়ের চোখের পানি, আর্তনাদ, চিৎকার আর কান্নার আওয়াজ। ওস্তাদ এবার বলতে আছে, বুঝতে পারছি, কামাতা দিন তুদানু, যেমন কর্ম তেমন ফল। মান্দার গাছ লাগাইয়া যদি আমের আশা করে, বোকামি ছাড়া কিছুই না। কথা কন না কা? ঠিক কথা। ওস্তাদ বলে, আগে তুমি কয়বার মারতা? কয় একবার। কয় এখন থেকে 3 বেলা বাটাম দিবা, সকালে একবার দিবা বাটাম, বিকালে একবার আবার বাটাম দাও, সন্ধ্যায় আর একবার পিটা দাও, 3 বার পিটাবা। পারবা? কহ পারমু। ফিরিস উঠাইয়া তোমার বাবার মাথায় জোরে মারবা, কারণ যেই ঘরের ভিতরে মা বাবার থাকার জায়গা হয় না, ওই ঘরটা আগুন দিয়া জ্বালায় দেওয়া দরকার। ওটা কিসের ঘর? যেই ঘরে আব্বা আম্মার থাকার জায়গা হয় না, ওই ঘর থাকার দরকার নাই, ঘরটা ভেঙ্গে মাটির সাথে মিশায় দাও। আব্বা আম্মার থাকার জায়গা কেন হবে না ঘরে? এজন্য রব্বুল আলামিন আগেই বলছে যে সোজা হয়ে যাও, দেখবা সামনে কেমনে খেলা ঘটে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম।
তলাবারা চে খুশি ও চেহেরফ হাফেজ সদর কোরআন খানি দিলারফ। সন্তান কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, একমাত্র পবিত্র আত্মা কাজে আসবে। ছেলেমেয়ের জন্য যারা নামাজ কামাই দেন এরা মনে রাখেন ছেলেমেয়েও পাইবেন না, এক সময় আল্লাহরও পাইবেন না, কিচ্ছু পাইবেন না। দুনিয়ায় দেখবেন খাইলাম না পাইলাম না, মরার পরে সোয়াবও নাই, ফেরেশতাকে ফিদা আছে পাও। অনেক কৃষক আপনারা দেখছেন সকালবেলা কৃষি কাজ করার জন্য ক্ষেতের ভিতরে নামে, মুসলমানের বাচ্চা মাগার ফজর পড়ে না। অনেক অটোওয়ালা দেখবেন এই রাস্তা দিয়ে সকালবেলা অটো নিয়ে বের হয়, অথচ ফজর পড়ে না। অনেক দোকানদার দেখবেন দোকানের শাটার খুলে ফজরের নামাজের সময়, অথচ ফজরে মসজিদে যায় না। অনেক হোটেলওয়ালা দেখবেন দাঁড়ায়া দাঁড়ায়া পরাটা বিক্রি করে, পরাটা ভাজে, পরাটা বেলে, মাগার ফজর পড়ে না। অনেক চায়ের দোকানদার দেখবেন পাশেই হলো মসজিদ, চাইলে মসজিদে যাইতে পারে কিন্তু যাবে না, সে বৈশা বৈশা চা বিক্রি করে দুইটা পয়সার জন্য ছেলেমেয়ের মুখে হাসি ফুটাবে। এক সময় দেখা গেল এই ছেলে মেয়েদের কাছে বোঝা হয়ে যায়। আমরা 7টা ভাই বোন আল্লাহর দয়ায় বিশ্বাস করে আজ পর্যন্ত বাবার চোখের দিকে তাকাইয়া কথা বলার সাহস হয় নাই। কেন হয় নাই? একটাই কারণ, সকালবেলা দেখতাম বাবায় চিকন কঞ্চি নিয়ে মসজিদের বারান্দায় বসে থাকতো। একদিন যদি নামাজে দেরি করে যেতাম, এই কাপড় টান কইরা শীতের ভিতরে 3টা বাড়ি মারতো। বাবার সেই বাড়ির চিহ্ন এখনো আমার হাতে আছে। কেন তুমি নামাজে দেরি করলা? যেই বাপ তার রবের সাথে সন্তানের পরিচয় করায়, যেই মা বাবা সন্তানকে ধর্মের ব্যাপারে শাসন করে, ওই মা বাবা কখনোই ছেলে মেয়েদের হাতে বেইজ্জতি হতে পারে না। প্রিয় ভাইরা আমার, এজন্য রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। পৃথিবীর মানুষ তোমাদের